হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মানিক অ্যান্ড আজকে চলে এসেছি মানিক ভার্সেস একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটাও বেসিক্যালি একটা রিয়াকশন হবে। তো রিয়াকশন আগে কিছু কথা বলে নিই। আমাদের বাংলা ইউটিউব কমিউনিটিতে সবথেকে বেশি ভর্তি হলো ফুড ব্লগার দিয়ে, এবং এই ফুড ব্লগারদের জন্য আমাদের একজন দোকানওয়ালা বা বলতে পারো একজন পরোটা বিক্রেতা ডিজে অরুণদা ফেমাস হয়ে গেছে। অ্যান্ড ডিজে অরুণদা নিজে একটা শর্ট ফিল্ম বানিয়েছে, ঠিক আছে? তো জানি না শর্ট ফিল্মটা কেমন হবে, আমি এখন পর্যন্ত দেখিনি। চলো তোমাদের সামনেই সেই ভিডিওটির রিয়াকশন দিব। জোকস অ্যাপার্ট গাইস, ডিজে অরুণদা এটা নিজে বানিয়েছে, তো তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং কিন্তু শর্ট ফিল্মটির নাম দেখে মনে হচ্ছে না শর্ট ফিল্মটা সেরকম কিছু হবে। শর্ট ফিল্মের নামটা হলো পেদো। তো চলো বেশি দেরি না করে রিয়াকশন দেওয়া যাক। কিছু আছে? খুব খিদে পেয়েছে, খেতে দাও। কি খেতে দেবো? দুটো আলু আর পটল আছে। মাথা কখন থেকে বলছি বাজারে যাও বাজারে যাও, গেছো? কোত্থেকে যাব? তুমি তো জানোই সবকিছু আমার শেষ হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমাদের ডিজে অরুণদা, তার নাকি সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু ডিজে অরুণদা এতটা ভাইরাল যে তার দোকানে নাকি বিদেশ থেকে পরোটা খেতে আসে। সো বর্তমানে ডিজে অরুণদার কাছে কিছু নেই, ডিজে অরুণদা আমাদের গরিব হয়ে গেছে। চলো আবার হ্যাঁ? শুরু করি। আজকেই আমি বাপের বাড়ি চলে যাব। বাবা যে কি দেখে তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল সেটাই আমি বুঝতে পারি না। না, বাজারে গিয়ে দেখি কে একটু বাকি টেকি দেয়। এ বেগুন কত করে? এ পেঁয়াজ কত করে নিচ্ছ? এ মুরগির মাংস কত? এ ফুলকপি কত করে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও গাইস, তোমরা কি কোনোদিন বাজারে গিয়ে এরকম সব জায়গায় শুধু দামাদামি করো? কত করে দিচ্ছ, কত করে দিচ্ছ, কত করে? আরে কিছু কিনে তো নাও, কিছু কেনো তো অন্তত। কত করে নিচ্ছ, কত করে নিচ্ছ বলে কি লাভ? ডিজে অরুণদা করছো, চলো দেখি। এ মাগুর মাছ কত করে? দেখে তো মনে হচ্ছে ডিজে অরুণদার খুব খারাপ অবস্থা হয়ে গেছে। পেদো নামটা এর জন্য দিয়েছে গাইস। ঠিক আছে ডিজে অরুণদা, যেখানে সেখানে পেয়ে দিল। এই রগড় হবে ভাই, হেভি রগড় হবে, দাঁড়া। পেদো তো জাঙ্গিয়াছে দো। বললাম না গাইস, খুব আনএক্সপেক্টেড ছিল, মনে করবে প্রত্যেকটা বাংলা সিরিজ পেদো তোর বড় পেদো। এই জানোয়ারের বাচ্চাগুলো লজ্জা করে না? বাপের বয়সী লোকদের সাথে কিভাবে কথা বলতে হয় বাড়িতে শেখায়নি? শুয়োরের বাচ্চা! না আরে গো কি গালি শিখিনি, দেয় গাইস। তুমি শিখিয়ে দেবে। অবশ্য তোমার তো মুখের থেকে অন্য জায়গায় আওয়াজ বেশি বেরোয়। এই চুপ চুপ চুপ। শালা হারামের হার গোষ্ঠী, বাপের খেয়ে কোনো কাজ নেই। শালা শুয়োর! ওলে বাবালে, খুব ঝাল লেগেছে। ভাই। তা ঝালটা কোথায় লেগেছে? পাছায়। তবে রে পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, শুয়োরের বাচ্চা! হ্যাঁ তবে রে আমার পিছনে লাগিস, তোর বাপের পিছনে লাগতে পারিস না, শুয়োরের বাচ্চা! হ্যাঁ ও মালের মনে হয় ঠিকভাবে খাওয়া দাওয়া হয় না, জানিস তো? বালটা সারা দিন গ্যাস ছাড়ে। আরে খাওয়া দাওয়া হবে কি করে? মালটা তো সারা কিপটে চোদা। মালটা তো পয়সাই নেই। আরে চুপ 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 চুপ। আমি কিন্তু বাবার কাছে শুনেছি পেদের কাছে একসময় হেভি মাল্লু ছিল, তাই। তো গাইস, তো শুনতে পারলাম, তো পাড়া যে বখাটে চাংড়া মাংড়া গুলো ছিল, তো তারা বলছে যে পেদোর কাছে নাকি আগে খুব টাকা ছিল, তার মানে আমাদের ডিজে অরুণদার কাছে খুব আগে টাকা ছিল। তো স্টোরিটা বেসিক্যালি এরকমই হবে যে কোনোদিন পেদোর কাছে, তার মানে ডিজে অরুণদার কাছে খুব টাকা ছিল, তারপরে সেই টাকাটা চলে গেছে কোনো একটা কারণে। স্টোরি কি বলবো, তা স্টোরি। মারা মালটা গরিব হলো কি করে? আরে দেখ গে, কোন মেছেলের পিছনে টাকা উড়িয়ে বালটা ফকির হয়ে গেছে। কি গেটআপ মারি এখানে বসে আছিস? ডিজে অরুণদার তুই বন্ধু কিন্তু এসছে একটা guys। সময় আজকে আমার বাড়ি চলে আসিস।
আজকে দুপুরে একটু খাওয়া দাওয়া করে যাস। হ্যাঁ সে তো যাবই, কিন্তু অকেশনটা কি? আরে আমার ছেলে তো বিদেশে চাকরি পেয়েছে, সেই জন্য আজকে আমি কয়েকজনকে খেতে বলেছি, আর তার মধ্যে তুইও আসিস। আজকে কিন্তু একটা স্পেশাল রান্না হয়েছে, হাঁসের মাংস। হাঁসের মাংস? বাহ 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 বাহ। গাইস হাঁসের মাংস দিয়ে পার্টি এই হবে, আমি স্নান করেই ডিজরুন্দা আজকে চলে পার্টি যাবো। করবে হাঁসের মাংস বেশ, দিয়ে। আমি আসি তাহলে। ঠিক আছে, যাক আজ আর ঘ্যাট খেতে হবে না। পঞ্চাদা, তা এত লালটু হয়ে চললে কোথায়? আরে ওই রজতের বাড়ি, ও ছেলে বিদেশে চাকরি পেয়েছে না, তাই খাওয়াচ্ছে। ও তার রজত, তাও নিশ্চয়ই তোমার ওই হাঁসের মাংসের কথা বলেছে। হ্যাঁ কেন রে? তুমি না আজ ওদের বাড়িতে যেও না। কেন? কাল রাতে রজতের ছেলে মদকে হেব্বি বাওয়ালি করেছে পাড়ায়। রজতের ছেলে এত মদ খেয়েছে যে একটা হাঁসের পোদ মেরে দিয়েছে। আরে গাইস 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 হাসে ভাই, স্টোরি বানাইছে, এমন স্টোরি বানাইছে গাইস যে কি ভাই অ্যাডাল্ট কন্টেন্ট হয়ে যাবে এবার। হ্যাঁ, পোদ মারতে গিয়ে তো সেই হাঁসটা মরেই গেল। এবার সেটা কি ফেলে দেবে নাকি? ওটাই রান্না করে তোমাকে খাওয়াচ্ছে। ভাই ভাই। হ্যাঁ তুমি জানো না, ভালো মানুষ তুমি, তোমার ভালো চাই তাই তোমাকে বললাম। এবার ভেবে দেখো তুমি কি করবে। আমি চলি। শালা সকাল থেকে যে যা পাচ্ছে সেরকম ভাবে আমাকে জ্বালাচ্ছে। শালা আজকে জানোয়ারের ডিজরুন্দা বাচ্চা, হয়ে যেত, ওই পুতবানা হাঁস আমি আজকে খাবো। ডিজরুন্দা হয়ে যেত, শালা শুয়োরের বাচ্চা। মরা হাঁস খেয়ে নিত গাইস। এ পেদো যাচ্ছিস কোথায়? কি বে গন্ধরাজ লেবু, তোর মাংস খাওয়া হলো না তো? আহারে বেচারা চললে কোথায় চারু? মাংস খাবে না? খাবে তো খাবে, আর বোমা সারবে। বাইরে বলছি, তোর বউ তোর পাশে শুতে দেয়, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। দেখো গাইস, এই সিনটা কোথাও দেখা দেখা মনে হচ্ছে। মানে এই সিনগুলো কেমন হয় বলতো, যখন আর কি কোনো বাংলা মুভি দেখবে, তখন দেখবে হলো হিরো বা হিরোইনের চারপাশে অনেকগুলো ছেলে তাকে মারার জন্য চলে আসে, তো তখন সেম সিন ডিজরুন্দার সাথে হচ্ছে। তো সিনটা তো কপিড মনে হচ্ছে। চলো একটু দেখি। আছে গো তোমার পিছনে, পাড়া এত গ্যাস ছাড়ো। ডিজরুন্দা মার খাওয়া দেবে নাকি এখন? জানি না কি হবে গাইস, দেখা যাক। তারা হবে না, বাড়ি গিয়ে তো পাড়া পালতে হবে। আরে ডিজরুন্দা লুঙ্গি খুলে দিয়েছে গাইস, ডিজরুন্দা লুঙ্গি খুলে দিয়েছে। এ ভাই পাড়ার চ্যাংড়া ম্যাংড়া গুলো এতটা বখাটে হয় ভাই, একটু মুভিতে বেশি দেখিয়েছে। যাই হোক, তারপরও চলো দেখি। এই হ্যাঁ বলুন। বলছিলাম ওই লাইক টাইক পড়ছে না কেন আমার পোস্টে? পুলিশ এলাও লাইক বা ধান্দায় আছে, আমার ভিডিওতে তো ভিউজ 10টা লাইক আসছে না করেছে। guys। স্যার আপনি ভাই ও তো ভিডিওতে 10 লাইক তো বলেছে, আমার তো ভিউজই আছে না guys। হামেশায় তোমরা প্লিজ একটু ভিউজ দাও, একটু দয়া করো তোমার ভাইয়ের উপরে। ওই দেখো আবার সাইকেল শেয়ার চালাতে টেয়ার করতে পারো তো আমার পোস্টগুলো? হ্যাঁ, তোমরাও আমার পোস্টগুলোকে শেয়ার করো, ঠিক আছে? এবার থেকে কিন্তু সব শেয়ার করতে হবে। একদম স্যার শেয়ার করুন হুম, অবশ্যই। সব শেয়ার করবে, সবাই এই ভিডিওটা শেয়ার আপনিও করবে, স্যার ঠিক আছে? আমারটা একটু শেয়ার করে দেবেন। স্যার আসবো? এই কে দেখি, আসো এদিকে। আরে ডিজরুন্দা থানায় এসছে গাইস, থানায় চলো দেখি থানায় কি হয়। স্যার বলো কি হয়েছে? স্যার, আমার ডিজরুন্দা পিছনে এত কাঁদছে। লোক লাগছে পেদো পেদো বলে, আমি কিন্তু স্যার পাড়ায় থাকতে পারছি না।
আপনার কাছে আমি এসেছি, আপনারা যদি কিছু না করেন আমি সুসাইড করবো স্যার। ইস, ডিজরুন্দা কি কষ্ট গাইস, সুইসাইড করতে বাধ্য হয়ে যাচ্ছে। স্যার জানি না। তুই কি পাত দিস সারাদিন? না স্যার, এরকম কোনো কিছু নয়। সারাক্ষণ ছেলেরা খরচা করতে থাকে। একদম গাইস, একটু দেখুন স্যার। ডিজরুন্দা বলছি শোন, খুব কষ্টের মরবে জীবন মর। গাইস, খুব কষ্ট। কিন্তু গ্যাস ছড়িও না। এই যা তো সরে বাচ্চা, তারা পাত দেয়, এটা নাকি কেস, পেদো পেদো বলে এটা নাকি কেস করতে হয়েছে। পুলিশ এই গাইস, বেরো, পুলিশ, বেরো ওখান থেকে। পুলিশও তাড়িয়ে দিল ডিজরুন্দাকে। ও স্যার ছেড়ে দিন না, আমি গাঁজা খাইনি, ভাল লাগছে না আমার, আমি বাড়ি যাব, ছেড়ে দিন স্যার। ও ম্যাডাম, ছেড়ে দিন না, বিশ্বাস করুন ম্যাডাম, আমরা কিছুই করি না ম্যাডাম, বিশ্বাস করুন না। পুলিশের পুলিশ তো ভাষা আমার গাইস। কেসটা নিলই না। তা আমি কি করব? দেখুন না একটু কি করা যায়। দেন মশাই, আপনার এই পাদের কেসের জন্য আমি কোর্টে ছুটবো। হ্যাঁ, লয়ারের কাছে তাহলে গেছে আমার মরা গাইস। ছাড়া কোনো গতি নেই স্যার। যাও না মরো, এতে লাভ আছে, দেশের ক্ষতি ডিজরুন্দা নেই, কি এতে বলে, পরিবেশ দূষণ কমবে। যাও। ডিজরুন্দা মরতে এসছে। আরে পঞ্চাদা, তুমি এখানে কি করছো? উকিলের কাছে গেলাম, সবাই তাই মনের দুঃখে এখানে বসে আছি ভাই। আরে দূর, কোন বোকাচোদা এরকম তোমাকে পেদো পেদো বলছে গো? হ্যাঁ, কোন বোকাচোদা বলে? ছেলেরা ভালো ছেলে আছে। বিভৎস ভাবে আমাকে পিছনে পেতো পাগল পাগল। তাই থানায় গেলাম, উকিলের কাছে গেলাম, কোনো জায়গায় ফল হলো না। ওই বিফলে ফিরে এসে বসে আছি। তোমাকে তোমাকে এরকম বলাটা উচিত হয়নি ওদের। পঞ্চাদা, তুমি তুমি কেঁদো না, বুঝলে তো? তুমি তুমি বাড়ি যাও। ওই তুমি কালকে দেখাবে তো ওই কোন বোকাচোদাটা তোমাকে এরকম পেদো পেদো বলছে। আমি ওদেরকে সাহায্য এটা করব। সেভিয়ার গাইস, কিছু হয় না, সেভিয়ার, লাইফ সেভিয়ার। তো করে দেবে সে হলো তো? লাইফ সেভিয়ার। আরে আরে আমি তো তোমার পাশে আছি গো। তুমি এক কাজ করো, তুমি এসব না, তুমি এই কান্নাকাটি বন্ধ করে তুমি তুমি যাও, বাড়ি যাও। তুমি এখানে বসে থাকো না, বুঝলে? এই রেল লাইনের পাশে বসে থাকলে কিছু হবে না। যাও যাও, বাড়ি যাও। হ্যাঁ, আমিও চলি। এই পেদো, এটা ঘন্টা সেভিয়ার ছিল গাইস। এটা তো ঘন্টা সেভিয়ার ছিল, এটা তো স্যাভেজ। প্রথমে তাকে সিম্পাথি দিয়ে নিয়ে তারপরে আবার তাকে পেদো বলে ছুটলো গাইস। আরে ডিজরুন্দার কোথাও শান্তি নেই গাইস, সবাই ডিজরুন্দাকে পেদো পেদো বলছে। এখনো তো আমিও রিয়েলে যদি কোন ডিজরুন্দার কাছে যাই তাহলে আমিও হয়তো পেদো বলে দেবো। যাই হোক গাইস, আমি কোনদিন ডিজরুন্দার ওখানে যাইনি, বা আমি কলকাতায় সেরকম যাতায়াত করিনি। ছোটবেলায় একবার যাতায়াত করেছিলাম, একবার গিয়েছিলাম, বাট তারপরে আর যাওয়া হয়নি। হ্যাঁ, ভবিষ্যতে ইচ্ছে আছে। তো তোমরা ভিডিওটি ভাইরাল করো যাতে ডিজরুন্দার সাথে আমারও দেখা হয়ে যায় এই চক্করেই। শুয়োরের বাচ্চা, তোর বাপকে কি বলবি? আরে বিশাল, আরে ভাই, আবার 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 আমার ঠিক কি মারা, যেখানে সেখানে রাস্তাঘাটে পেতে দেয়। এর মনে হয় পোদের দোষ আছে বালটার। তোমার একদিন পোতটাই সেলাই করে দেবো তোমার বালের পেদো। ডিজরুন্দার পদি বলে সেলাই করে দেবে গাইস। ডিজরুন্দা সুইসাইড করে নিল গাইস। বাহ,
এখনো বিশ্বাস করতে পারছি না তুমি এইভাবে চলে যাবে। একটা সময় কত সাহায্য করেছে। এখনো গাইস আমারও কান্না পাচ্ছে গাইস। নিজে অরুণ দা চলে এসো গাইস, নিজে অরুণ দা চলে এসো। আজ তোমার জন্য আমার ভাইটাকে বাঁচাতে পেরেছি। ও কি বলছো গা, বোঝাই তো যাচ্ছে না কি যে বলছো তুমি। আমার কাছে তখন দুধ কেনারও পয়সা ছিল না, এই পঞ্চাদাই আমাকে তখন টাকা দিয়েছিল। বিজয়নন্দা হেল্প করতো গাইস, বিজয়নন্দা হেল্প করতো, হসপিটাল থেকে বোঝা বের যাচ্ছে। করানো সব কাজ উনিই করেছিলেন, উনি সব করে একজন ভালো দিয়েছিলেন। মানুষ চলে গেল গাইস। সেই লোকটা আজ চলে গেছে। ছোট বাচ্চাটাকে গাইস। তুমি ছিলে বলে আজ আমার দোকানটা চলছিল, তুমি চলে গেলে পঞ্চাদা কি খুব কষ্ট হচ্ছে। পঞ্চাদা 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 পঞ্চাদা। এরাই অরুণদা বেঁচে থাকতে তাদেরকে পেদো পেদো বলে খেপিয়েছে, আর এখন তার জন্য কাঁদছে। কি বলবো। আরে 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 এখানে মৃত মানুষ নিয়ে যাচ্ছে, পেছনে দেখো ভাই হাসছে। ওই কাকিমাও হাসছে, সবাই হাসছে গাইস, দেখছো তো? একজন মরে গেছে আর সবাই পেছনে হাসছে। এটা খারাপ জিনিস, এটা করার উচিত না। দেখো সবাই হাসছে। ভাই দিওরুন্দা কি বানিয়েছে, কি সিরিজ বানিয়েছে, কি শর্ট ফিল্ম বানিয়েছে। আচ্ছা, তো এখানেই শেষ হলো আমাদের পেদো। তো পেদো নিয়ে কিছু কথা বলি। আমি তো প্রথমত বুঝতেই পারলাম না যে এটা কোনো স্যাড কোনো কন্টেন্টে ছিল না কোনো হাস্যকর কন্টেন্টে ছিল। আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি। মেন স্টোরির প্লটটা হলো এটাই যে হলো পেদো নামে একজন কাকু ছিল, বা পঞ্চদা, সরি পেদো না, পঞ্চদা নামে একজন কাকু ছিল যে সবাইকে হেল্প করতো, এবং পরবর্তীতে তার কোনো গ্যাসের কোনো সমস্যা হয় যার জন্য সে কিছুক্ষণ পর পর কাঁদতে থাকে, আর পাড়ার ছেলেমেয়েরা তাকে পেদো বলে খেপায় এবং এই খেপানোর জন্য সে সুইসাইড করে, তাই না? তো এটাই ছিল মেন প্লট। কিন্তু গাইস আমার কাছে এটি একটি খুব ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, ঠিক আছে? আর ডিজে অরুণদা বা ডিজে অরুণদার এই পেদো শর্ট ফিল্মের যারা যারা মেকার্স আছে তাদেরকে জাস্ট এইটুকু বলতে চাই যে দেখো এই ভিডিওটা একটু সিরিয়াসলি নেবে না, সিরিয়াসলি নেবে না। এটা জাস্ট আমার একটা ওপিনিয়ন ছিল, আর জাস্ট একটা রিয়াকশন ভিডিও ছিল। তো এটাকে সিরিয়াসলি নিও না, ঠিক আছে? এটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্যই বানানো, ওকে? তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো তোমরা দেখতে পারলে পেদোর রিয়াকশন, ঠিক আছে? এবং পেদো তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাও। আর আমরা আবার শীঘ্রই চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সো এখনকার